জীবনটা আমার কালি করে দিলে ফায়দা কুকুর বেটা, মরেও না কাদা কুকুর বেটা। মাঙ্গু ছোড়া ভাতার এগুলা, ওইসব ভাতারের মুখে লাত মেরে সংসার ছেড়ে পালাইতে ইচ্ছা হয় এক এক সময়। কি হলো বোকা চোদা, কি গাল মারাইতে ডাকলি বে? ডাকলাম বলে বড় রাগ করে আবার গাল দিতি নাকি তুই আমাকে? তুই জানি না বড়া, তুই ডাকলেই না আমার বউ খানকে আমাকে সন্দেহ করে। ওইসব কথা বাদ দে, এখন আমার কথা শোন। হ্যাঁ বল। আমার বউকে যেই ছেলেটা নিয়ে পালিয়ে গেছিল, বুঝতে পেরেছিস তো? সেই শালা খানকে ছেলে আবার আমার বউটাকে আমার শ্বশুর বাড়িতে ফেলে দিয়ে পালিয়ে গেছে। যে আমার শ্বশুর ফোন করেছিল, বলছে তুমি এসে নিয়ে যাও তোমার বউকে, তাই আমি যাবো মনে করছি। তা যা, আবার এটা আবার আমাকে বলা কি দরকার? না বড়, আমার একা যেতে ভয় লাগে, তো আমার সাথে চো, আমি তোর গাড়ি ভাড়া দিয়ে দেবো, যাওয়া আসা যা খরচা হবে। আমি যাবো না বড়া, তোর শ্বশুর বাড়ির লোকের মনে এখন কি আছে না আছে এখন বোঝা বড় মুশকিল। এখন আমাদেরকে দুজনকে বেঁধে চালাইতেও পারে। না না, এটা হতেই পারে না। হইতে পারে না বললে হবে বোকাচুদা? তোর বউটাকে তো অন্য ছেলে নিয়ে পালিয়ে গেল, সে লাইনি বলি তো ফেলে দিয়ে গেছে, বুঝতে পেরেছিস তো? তার মানে তোর শ্বশুরের একটা রাগ আছে তোর উপরে। এখন অগইটা আর মেয়েটাকে কেউ লিখছে না বলে তোকে ফোন করে ডাকছে, বুঝতে পেরেছিস তো? আবার ওদের মনে অন্যরকম সিস্টেমও থাকতে পারে, তোকে বেঁধে রেখে দিয়ে 2 লাখ টাকা আদায় করে দিতে পারে। আরে শালা, এই কথাটা তো আগে